দেশে কৃষকের মূল্য থাকলেও নেই বাংলাদেশে, এবং কৃষক আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত কৃষক পৌঁছায় তবে কৃষি পণ্য দিয়েই, এবং কৃষক সামনে আগায় কৃষি পণ্য দিয়েই, এবং সেই দেশও আগায় কৃষকদের দিয়ে। কিন্তু আমাদের দেশের কৃষকদের দিয়ে কি পরিমাণ দেশ আগাইলো। আমরা মেসেজ আলহাজ ভান্না থেকে ব্যবসায়িক প্রোপাইটার মোহাম্মদ শহীদুল মেম্বারের সাথে আছি, এবং এই ব্যবসায়ীদের সাথে আজকে আমরা কথা বলতে চাই সরাসরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সবার আগে আপনার কাছে জানবো, আপনার এই প্রতিষ্ঠান দিয়েছেন, এই ব্যবসার সাথে এই কত বছর জড়িত আছেন? প্রায় ৩৫ বছর এই পেঁয়াজের ব্যবসার সাথে জড়িত, এবং আমি এই সমিতির সাথে ১৯ বছর সময় পেঁয়াজ সমিতির সাথে আমি ১৯ বছর ছিলাম। আচ্ছা। এবং আরো অনেক দপ্তরের সাথে আমার সম্পর্ক আছে। এই দেশে যদি এখনো কৃষকের ভর্তুকি দেয়, কৃষকের পাশে সরকার দাঁড়ায়, কৃষক ভারতে যেরকম 1972-73 সালে ভাতের মাল খায় জীবন ধারণ করেছিল, কৃষি বিপ্লব ঘটা ওই দেশের কৃষি পণ্য 19টা রাষ্ট্রে রপ্তানি করে। বাংলাদেশে যে কৃষকের পাশে সরকার, প্রধানমন্ত্রী, এমপি এবং কৃষি অফিসার, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় কৃষকের পাশে যদি দাঁড়ায়, তাহলে পরে ভারত 19টা রাষ্ট্রে রপ্তানি করে, আমরা করতে পারবো 38টা রাষ্ট্রে। কারণ হচ্ছে বাংলাদেশের কৃষকের এতটাই অবহেলিত, কোনো আন্দোলন নাই, কোনো ইউনিয়ন নাই, কোনো ঐক্য জোট নাই, কৃষকের কোনো কিছু নাই, কৃষকের কোনো মূল্যায়নও করে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাকা, আপনার কাছ থেকে জানতে চাই, যেমন ভারত কৃষকদের দিয়ে সামনে আগাইছে, চায়না কৃষকদের দিকে দিয়ে উপরে উঠে গেল, তারপর তাদের প্রযুক্তি আসলো, এরপর যে চীন, তারা কিন্তু তাদের কৃষকদের দিয়ে উঠলো, তারপর তাদের প্রযুক্তি আসলো, এরপর যে পাকিস্তান, তাও কৃষকদের দিয়ে চলতেছে। কিন্তু আমরা স্বাধীনতা এই আজকে 54 বছর তো পার হইলো, আমাদের বাংলাদেশ কি সামনে আগাইতে পারলো না? আপনার তো এই 35 বছরের অভিজ্ঞতায় কি বলছে একটু জানাবেন। আসলে আমরা আমাদের যে মাটি সোনার মাটি, পৃথিবীর কোনো কান্ট্রিত এইরকম সোনার মাটি, ভালো মাটি আর কোথাও নাই। নিচে হাত দিবেন ফল পাবেন, আচ্ছা। পানিতে হাত দিবেন মাছ পাবেন, গাছে হাত দিবেন ফল পাবেন, জমিতে হাত দিবেন খাবার পাবেন। এত সুন্দর মাটি পৃথিবীর কোনো কান্ট্রিত নাই। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমাদের কৃষি উৎপাদন করতে গেলে পেঁয়াজ, রসুন, হলুদ, আদা, ধান, গম, ভুট্টা, খেসারি, কালাই উৎপাদন করতে গেলে বুঝছেন যেসব উপকরণ লাগে, এইসব উপকরণ গ্যাস সহ যত উপকরণ লাগে পেঁয়াজ উৎপাদন করতে, রসুন উৎপাদন করতে, আপনার আরো কৃষি পণ্য উৎপাদন করতে যেসব উপকরণ লাগে, এইগুলার দাম হলে আকাশ ছোঁয়া। আর এইগুলা উৎপাদন করে বাজারে বিক্রি করতে আসলে পানির দাম, বুঝছেন। যার জন্য কৃষকের 1 পয়সা মূল্যায়ন না হবার কারণেই আজকে হচ্ছে কৃষকের এই দুর্দশা, বুঝলেন। কৃষকেরা এত অবহেলিত, বুঝলেন, এটা নজিরবিহীন। একমাত্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকের পাশে একবার দাঁড়াইছিল, চায়নাতে ধানের বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলে দিয়েছিল, ধানের উৎপাদন হতো বিঘা 35-40 মন করে, এবং মাঠে চকে ডিপটি মেশিন বসাইছিল। আততার হাতে নিহত হয়েছে, আল্লাহ জান্নাতবাসী করে। কিন্তু আপনার কাছ থেকে আরো জানতে চাই, যেহেতু সকল দেশগুলো কৃষকদের দিয়ে সামনে আগাচ্ছে, আমাদের বাংলাদেশের কি সম্ভব ছিল না? এটা কৃষকের ভাগ্য খারাপ, কৃষকের ভাগ্য খারাপ না হতো কৃষকের ঐক্য হবে না। আচ্ছা আচ্ছা, যত কৃষক আছে আসুন, কৃষকেরা ঐক্য হয় আসুন, প্রেস ক্লাবের সম্মুখে সাংবাদিক সম্মেলন করেন, কৃষকেরা মানববন্ধন করেন, কৃষকের নৌকার মাঝি যদি গেলে ঐক্য করতে পারে, রিক্সাওয়ালা ঐক্য করতে পারে, ইউনিয়ন করতে পারে, সমিতি করতে পারে, আন্দোলন করতে পারে, কৃষকেরা কেন আন্দোলন করেন না? আমার একটা প্রশ্ন আছে কাকা, আমাদের দেশে কি টাকা নাই? আমাদের টাকা আছে, সম্পদ আছে, সবই আছে। আচ্ছা, কিন্তু সরকার আছে না আমাদের দেশে? সরকারও আছে, কৃষি উপদেষ্টা আছে না? হ্যাঁ আছে। কৃষি মন্ত্রণালয় আছে না? আছে। যেহেতু টাকা আছে, কৃষক কেন বিক্ষোভ মিছিল করবে? কৃষক তো সবার আগে সহযোগিতা পাবে। কৃষকের ঐক্য করবে এই জন্য। আচ্ছা, আমি যদি বলি, কৃষকের ঐক্য করবে এই জন্য, দেশ হয়েছে 54 বছর 9 মাস হয়, 20 দিন হচ্ছে দেশ স্বাধীন হওয়া। কোনো সরকার, কোনো প্রধানমন্ত্রী, কোনো এমপি
কখনো কোনো অবস্থায় কৃষকের পাশে দাঁড়ায় নাই। আবার কৃষকেরাও এই 54 বছর 9 মাস 19 দিন 20 দিন হচ্ছে দেশ স্বাধীন হওয়া, কখনো কৃষকেরা ঐক্য হবার জন্য কোনো আন্দোলনও করি নাই। কিন্তু আমি জানতে চাই যেহেতু কৃষক করে নাই, আর কি আমরা চাই না কৃষক মাঠে না মানে রাস্তায় নামুক, কারণ দেশে টাকা আছে, বিভিন্ন মন্ত্রণালয় গঠিত আছে, মানে সবাইকে সবকিছু দেওয়ার জন্য আছে। এবং আমরা আরো কিছু তথ্য পেয়েছি, কৃষক এই বলেছে যে ঘুষ খাওয়ার বেলাও আছে, যখন ঘুষ খায় দুর্নীতির বেলাও আছে, শুধু কৃষকের বেলা সবকিছু শূন্য থাকে কেন, সেটাও জানতে চাচ্ছি আপনাদের কাছে। আসলে আমি তো বলতেই যে আপনাকে একটা না কথা বলবো, কৃষকেরা এতটা অবহেলিত। পৃথিবীর যতগুলি কান্ট্রি আছে বুঝলেন, সব কান্ট্রির মধ্যে আর বিশেষ করে আমার এশিয়া মহাদেশের মধ্যে দেখেন, ভারত দেখেন, চীন দেখেন, আপনার পাকিস্তান দেখেন, এরকম অনেকগুলো রাষ্ট্র আছে কিভাবে কৃষকের পাশে দাঁড়া, কৃষকের কাঁধে কাঁধ মিলা, কৃষকের কিভাবে উন্নতি করেছে। আর আমার দেশে কৃষি লোন নিতে গেলে টাইম মতো লোন পায় না, আবার যদি লোন দেয় 3 মাস পর দেয়, আবার কি করে 16% ইন্টারেস্ট নেয়। আপনার সার আপনি দেখেন 32 টাকা কস্টিং, ডিলারের রেট বাই দিতেছে 33 টাকা, ডিলারের লেয় হলি 45 টাকা। আচ্ছা, আচ্ছা, বুঝলেন, আচ্ছা। এই তেলের দাম 122 টাকা লিটার, বিদ্যুৎ 15 টাকা ইউনিট। বুঝলেন, জি। এটা প্রত্যেকটা কৃষি পণ্য কিনতে গেলে আকাশ ছোঁয়া দাম, আর কৃষকেরা পণ্য উৎপাদন করে বাজারে বেচতে গেলে পানির ছায় দাম কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু তাহলে আজকে একটু জানাবেন, এই যে মুড়ি কাটা পেঁয়াজ দেশি কত চলছে? এটা বিক্রি হচ্ছে 38 টাকার থেকে 43 টাকা। আপনার কাছে কি এটা ন্যায্য দাম মনে হচ্ছে? হ্যাঁ, এটা নিতে তো, এটা তো পার কেজিতে 7 টাকা 10 টাকা করে কৃষকের লস হচ্ছে। আচ্ছা, তাহলে কত টাকা হওয়া উচিত বাজারে? এটা 50 52 55 হলে কৃষকেরাও আসল পয়সাটা অন্তত হয়, আসল পয়সাটা পাই। বুঝলেন, আর যারা ভুক্তা তাদের জন্য 55 টাকা 50 টাকা পিসের দাম অস্বাভাবিক না, কারণ প্রত্যেকটা পণ্যের দাম বেশি। আজকে দেখেন সাবানের দাম কত, সুটার দাম কত, কলমের দাম কত, যে খাতায় দিয়ে লেখাপড়া করবে সেই কাগজের দাম কত। আপনার কৃষক যে কৃষি উৎপাদন করে বাজারে বেশি লাভ করে তার ছেলেপেলে শিক্ষিত করে বিদেশে কৃষকের মুখ উজ্জ্বল করবে, এই পলিসি বাংলাদেশে কেউ করে না। আচ্ছা, তার মানে পেঁয়াজের দাম কম রয়েছে, ন্যায্য দাম 50-52 হলে ভালো হইতো না? আচ্ছা, আর হচ্ছে যে আলু আলু কত চলছে? আলু আজকে যে নতুন আলুটা 19 টাকা থেকে 22 টাকা, আর পুরান আলুটা 7 টাকা থেকে 8 টাকা। আচ্ছা, তো সেই বাজারে আমরা যদি বলি, এই পুরাতন আলু দিয়ে খুব লস খাইলো জি কৃষক, নতুন আলু দিয়ে লস খাচ্ছে কৃষককে জানিয়েছেন, রসুন দিয়ে তো পুরো ধসে গেল, জি এবং কৃষকরা কি এভাবে লস খাই দিয়ে চলবে? এবং কৃষকরা তো তার মানে যেটা আমার আমার জ্ঞানে যা বলে যে কৃষকরা তো অনুপ্রেরণা হবে না, অনুপ্রেরণা পাবে না, আগ্রহী হবে না, আগ্রাসন হবে না কৃষি পণ্যের দিকে ঝুঁকোনোর জন্য, কারণ যেখানে দাম পাচ্ছে না সেখানে তো আমি যাবো না, যেখানে আমার লস সেখানে কি আমি যাবো কাকা? না, আপনি কি ব্যবসায়িক হিসাবে আপনি কি বলতেছেন যে আপনি যাবেন কিনা যেখানে আপনার লস হচ্ছে? আমি কেউ যাইতে চাই না লস খাতে। বুঝছেন, আচ্ছা, আচ্ছা। লস পয়েন্টে কেউ যাইতে চায় না, কিন্তু বিপদে পড়ে যাইতে হয়। আচ্ছা। আমরা জিনিস পেঁয়াজ উৎপাদন করেছি, রসুন উৎপাদন করেছি লাভের আশায়। জি, বুঝলেন, জি। কিন্তু এই দেশের সরকারের পলিসি, কিছু অসাধু ব্যবসায়িকের পলিসি আমরা লস খাচ্ছি। বুঝলেন, আচ্ছা 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 এছাড়া কিছু না। আচ্ছা, কিন্তু আমি আর একটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি একজন ব্যবসায়িক হিসাবে লাস্ট যে মৌসুম ছিল, যেমন গেল বছর কিন্তু লাস্ট মৌসুম ছিল মুড়ি কাটা, এই লাস্ট মৌসুমে এসে কিন্তু কৃষকরা দাম পায় নাই। এই বছর শুরুতে দাম পাইছে, এখন প্রায় শুরু থেকে একটু একটু মাছ বড় দিকে আস্তে আস্তে যাচ্ছে বাজারগুলা, এখনও তো সেই গেলে বছর মতো হয়ে যাচ্ছে। তো এই বছরই থাকে, যেহেতু আপনি একজন ব্যবসায়িক, বিশিষ্ট ব্যবসায়িক, বিভিন্ন জায়গায় ঘুরেন, বিভিন্ন মাঠ পর্যায়ে যান, মার্কেটে আপনার যে প্রতিষ্ঠান, আপনার মেসাজ আল্লাহ ভাষার প্রতিষ্ঠান আপনার, তা কেমন বুঝতেছেন যদি এই বছর চলতে থাকে? কৃষক তো লস খাচ্ছে, এদিকে আমরা জানতে পারছি যে আলুর যে দাম, আলুর পাচ্ছি না দাম, রসুনের দামটা একটু জানতো কাকা, তারপর আমি বলতেছি রসুন দাম একটু জানেন, রসুন কত? রসুন দেশি রসুন 42 টাকার থেকে 72 টাকা। আচ্ছা, 72 টাকা। তো এই রসুনও লস খাইলো, জি, তো কৃষকরা তো সেখানে আগ্রহ হবে না, আমরা যা কৃষকরা বুঝতেছি। দিন দিন আগ্রহ হারা ফেলতেছে, অর্থনৈতিকভাবে লোন হয়ে যাচ্ছে, হালের গরু বেশি বেশি খাচ্ছে, তারপরে ব্যাংকেতে লোন নিয়ে ব্যাংকের দেউলিয়া হয়ে যাচ্ছে। এখন কৃষকেরা জমি বেচা ছাড়া আর কৃষকের দ্বিতীয় কোনো পথ খোলা নাই। নাই, না, আমরা শুনতে পাচ্ছি আপনার ঘরে কয়েকদিন আমি আসছিলাম যে একজন কৃষক বলছিল বাড়িতে জানে বউয়ের ডরে স্বর্ণ বিক্রি করছে, আর মার্কেটে এসে
মার্কেটে আসছে পেঁয়াজ নিয়ে বিক্রি হচ্ছে না, তো কৃষক তো তাহলে তো মাঝখানে আটকায় গেল, বাড়িতে যাইতে পারলো না, পেঁয়াজ বিক্রি করে যাইতে পারলো না, ন্যায্য দামও পাচ্ছে না। ওদিক দিয়ে দৌড়ানি, এদিক দিয়ে নাকি কিস্তিওয়ালারা এসে বাসার টিন খুলে নিয়ে চলে যায়। তো কৃষকরা তো তাহলে মানে তো অবহেলিত রয়ে গেল। 18 কোটি মানুষ পরিচালিত হয় সরকার দ্বারাই, কৃষক পরিচালিত হয় সরকার দ্বারাই। এই যদি কালে 18 কোটি মানুষ পরিচালিত হয়, কৃষক পরিচালিত হয় সরকার দ্বারাই, বুঝলেন? সেই সরকার যদি কৃষকের পাশে না দাঁড়ায়, এই কৃষকেরা দিন পর দিন নিঃস্ব হয়ে যাবে, অর্থনৈতিকভাবে ডুম হয়ে যাবে। আগামীবার পেঁয়াজ লাগানোর উৎসাহ হারাবে, অর্থনৈতিকভাবে হারাবে, এবং পেঁয়াজ লাগাবে না, পেঁয়াজের বাজার আবার হাইলাইট হবে। আবার হবে। হ্যাঁ, পেঁয়াজ দিকে কৃষকের না লাগায়, না উৎপাদন করে, পেঁয়াজ বাজার আবার হাইলাইট তো হবেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার এই মেসাজ আলহাজ ভান্ডার থেকে প্রোপাইটার মোহাম্মদ শহীদুল ইসলাম মেম্বারের সাথে আজকে আমরা ছিলাম। এই যে ওনার কিন্তু মেম্বার দিয়ে কিন্তু নাম্বার সেভ করা আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন, এবং ঘরে কিন্তু পণ্য আছে, এবং কৃষকরা তো আসতেছে না কাকা। জি, এবং আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা সবসময় আপনার কাছ থেকে আশা করবো আপনি যেন সত্যটার দিকে যেন দাঁড়িয়ে থাকেন। আমি বস্তু নিষ্ঠা খবর ছাড়া, কথা ছাড়া আমার মুখ দিয়ে বের হবে না। এতে ইনশাআল্লাহ। আমার যত ক্ষয়ক্ষতি হয় হয়ে যাবে। আমি বস্তু নিষ্ঠা কথাগুলি বলবো, এতে কার কি ক্ষতি হইলে আমার যায় আসে না। তবে সর্বোপরি সর্বোপরি আমার শেষ কথা হচ্ছে এই, যে কৃষকেরা পেঁয়াজ বিক্রি করে, রসুন বিক্রি করে, আলু বিক্রি করে লাভ করে গ্যাস কিনবে, তেল কিনবে, এরকম যত কিছু লাগে কিনবে। তাদের যেসব যে পণ্য উৎপাদন করে সব লস, আর যেসব পণ্য কিনতে হয়, গ্যাস তেল কিনতে হয়, এগুলো আকাশ ছোঁয়া দাম, এগুলা কেউ নিয়ন্ত্রণ করে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তা কাকা, এই এলসি কত বিক্রি চলছে? এলজি বিক্রি হচ্ছে হচ্ছে 55 টাকা থেকে 60 টাকা, আর দেশি বিক্রি হচ্ছে 38 টাকা থেকে 42 টাকা। আপনাকে অসংখ্য আমরা যে 17 কোটি 18 কোটি মানুষ, বুঝছেন, আমরা চলেন শপথ নিই, আপনার মাধ্যমে শপথ নিই, ইন্ডিয়ান পেঁয়াজ খাবো না, তার গুণগত মান ভালো না। চলেন আমরা 17 কোটি মানুষ শপথ নিই, চায়না রসুন খাবো না, তার গুণগত মান ভালো না। আচ্ছা, বুঝতে পারছি। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আমিও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং জানাই। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।